হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। এটা হচ্ছে ছট পুজোর ব্লগ। তো দেখতে পেয়েছো আমার মা বাবা এসেছিলো আমাদের বাড়িতে। তো আমার মা বাবা আমি আর তোমাদের বিক্রম আমার বাবাই। তো আমরা এখন গঙ্গায় যাচ্ছি। আজকে বিকালে গঙ্গায় ঘাটে গিয়ে ওনারা পুজো করে, তো আমরা সবাই যাচ্ছি। ভীষণই একটা আনন্দ হয়। তো দেখো শেষ পর্যন্ত ব্লগটা অবশ্যই দেখে একটা কমেন্ট করো কেমন লাগলো তোমাদের। সম্পূর্ণ এই ব্লগে আমি সব কিছু শেয়ার করছি। দেখো রাস্তার মধ্যে কত ভিড়, আর এই দিকে যে ভ্যানগুলো দেখতে পাচ্ছ ওগুলোতে সবাই যারা আর কি জিনিসপত্র ওনারা নিয়ে আসে সেইগুলো নামিয়ে ওখানে সাইডে রেখেছে। আর এখানে ছোট করে একটু মেলাও বসে, সেই দোকানগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো দেখতে দেখতে আমরা গঙ্গার ঘাটের দিকে চলেই এসেছি। এখন ভিড়টা প্রথম যখন যাচ্ছিলাম তখন প্রায় 4:30 মতো বাজে। তখন ভিড়টা এতটা অন্য বাড়িতে কম লাগছে, কিন্তু সন্ধ্যার টাইমে প্রচুর ভিড় হয়ে গেছিলো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। আমি প্রতি বছরই আসি আর প্রতি বছরই আমি ব্লগ বানাই, বাট সেটা ইউটিউবে দিই, এবারে ফেসবুকেও দেবো। তো অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছো আমাকে ফলো করে আমার পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখছো যারা আমার নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে। আর তো দেখো এখানে আমরা চলে এসেছি, প্রচুর ভিড়। আর এখানে অলরেডি যারা আগে এসেছিলেন তাদের পুজো চালু হয়ে গেছে। যারা উপোস করছে আর কি মহিলারা, তারা স্নান করেছে, ছেলেরাও আছে, তারা স্নান করে পুজো করবে। তারপরে কিছুটা প্রসাদ এখানে রেখে বাদবাকিটা আবার বাড়িতে নিয়ে যাবে। তারপর আবার পরের দিন ভোরবেলাতে আসবে। অবশ্য আমার ভোরবেলা আসা হয়নি। তো দেখো ওই পারেও কিন্তু ছট পুজোগুলোকে সবাই পুজো করতে এসছে গঙ্গায়, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর পাখিগুলো দেখো, জাস্ট কি দারুণ অসাধারণ লাগছে পাখিগুলো উঠছে। আমার কিন্তু বেশ ভালো লাগে, প্রতি বছর আমি গঙ্গায় আসি এরকম বিকালবেলা। তো দেখো ওনারা সবাই পুজো করছে। তো চলো তোমাদেরকে নিচে থেকেও একটু দেখিয়ে আনি। তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে। প্রথমে চাদর পেতে তারপরে ওগুলো প্রসাদগুলো রেখে তারপর স্নান করে পুজো করে প্রদীপ জ্বালিয়ে আর কি। তো আমি অত নিয়ম অতটা জানি না, যেটুখানি দেখেছি তোমাদেরকে বলছি আর সেগুলোই দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর আমার ছেলে বলছে মা বাড়িতে চলো। অনেকক্ষণই এসেছি আমরা, এর মাঝখানে আমি একটু লাইভেও গেছিলাম। আর দেখো এখন দেখো কত ভিড় হয়ে গেছে আগের তুলনায়, প্রচুর ভিড় হয়ে গেছে। ও আর এটা হচ্ছে গারুলিয়ায় গঙ্গার ঘাট। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, এখনই কিন্তু ব্লগটা শেষ নয়, শেষ পর্যন্ত দেখো আরও ভালো লাগবে। দেখো সন্ধ্যা হয়ে গেছে যেহেতু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আরও ভালো লাগছে। পুরো সারা রাস্তা যেমন আমাদের দুর্গা পুজোতে লাইটিং হয়, আমাদের মানে একটা অলি গলি মানে অন্ধকার রাখে না পুজোতে, সে ঠিক তেমনই ছট পুজোতেও একটা অলি গলি অন্ধকার পাবে না কেউ, সারা রাস্তা লাইট। খুব ভালো লাগে এই ব্যাপারগুলো আমার। তো আমরা বাড়ির দিকে এখন যাচ্ছি। পুরো সারা রাস্তা লাইটিং, খুব সুন্দর লাগে দেখতে, তাই না? আমাদের গারুলিয়ার পুরো এই রাস্তাটা পুরো এখন যতক্ষণ পুজো না মিটবে আজকে ততক্ষণ গাড়ি বন্ধ, মানে কোনো টোটো বাইক কিছুই চলবে না, খুব এমার্জেন্সি ছাড়া মানে চলেই না আর কি।
আর এই ছট পুজোতে খুব নিয়ম আমরাও মানি, আমরাও নিরামিষ খাই, নিরামিষই করি পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে লাউ ভাত থেকে, মানে এটা 3 দিনের থাকে। শনিবারে লাউ ভাত ছিল, আর রবিবারে ছিল ক্ষীরপুরি, আর আজকে বিকালে গঙ্গার ঘাটে যাওয়া আর কি। এখানে আমাদের ছট ঠাকুর আছে, সেটা তোমাদেরকে দেখাবো। দেখেছো চারিপাশে লাইট লাইট লাইট। এই দেখো আমি ট্রেন কিনেছি, এই দেখো এটা হলো রেল লাইন, এটা হলো ট্রেন। এই ট্রেনটা আমার দাদু দিদা কিনে দিয়েছে, আর আসার সময় আমি আইসক্রিমও খেয়েছি, খুব মজা করেছি।